নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছে। তো রবিবার ছুটির দিন, আজকে আমি এখান থেকে ব্লগটা শুরু করছি। দেখুন আমার ছেলে কি সুন্দর পড়ছে, নিচে শুয়ে আছে আর ওখানে পড়তে দিয়েছিলাম তো নিচে নেমে গেছে। যা গরম, বিছানাতে থাকতে পারছে না, ওই জন্য একটু ভাবলাম ম্যাগি বানিয়ে দিই। ওইটা আজকে ব্রেকফাস্টে ম্যাগি খাবে আর একটু রুটি আর বরবটি ভাজা করব, ওটা আমি খাবো। তো আমার ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, আজকে আমি ম্যাগি বানিয়েছি, তো ওকে দিয়ে দিই। ও দেখুন কী আর এই দিকে সবজি নিয়ে চলে এসছে, তো দেখে নিই কী কী সবজি নিয়ে এসছে। ঝিঙে নিয়ে এসেছে, আর মনে হয় বরবটি নিয়ে এসেছে, পটল নিয়ে এসেছে, কাঁচা লঙ্কা। তো বেশ ভালোই কচি কচি ঝিঙাগুলো এনেছে, এগুলো একটু পোস্ত বানাবো। আর তার সাথে দেখছি টমেটোও আছে, তো এগুলা আর উচ্ছেও আছে মনে হচ্ছে ভিতরে। তো ঢেলে নেওয়া যাক কী কী আছে, ভালোভাবে দেখতে। উচ্ছে আর পাতিলেবু সব কিছুই নিয়ে এসছে। আর তার আগে আমি একটু খেয়ে নিই বরবটি ভাজা আর রুটি, তারপর রান্নাগুলো শুরু করব। তো পটলটাকে আগে কেটে রেখেছিলাম, এটাকে একটু নুন হলুদ মাখিয়ে নিলাম, এরপর এটাকে আমি ভেজে নেব। তো এই জন্য সাদা তেলেই ভাজবো, ওই জন্য সাদা তেল দিয়ে দিলাম। এরপর পটলগুলো আমি ভেজে নেব। পটলটাকে দিয়ে দিই, তারপরে হালকা করে একটু পটল ভাজা আমার হয়ে গেছে, এগুলোকে এরপর তুলে দেবো। এরপর মাংস করব, তো ওই জন্য আলুগুলো আগে ভেজে নিই, তাহলে দুটো ওভেনে দুদিকে করে নেব একসাথে, তাহলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। এদিকে ভাতের জলটাও বসিয়ে দিলাম। তো আমার এদিকে আলু ভাজাও কমপ্লিট, আর এদিকে ভাতটাও হয়ে গেছে দেখুন। আর এদিকে মাংস আমি করে নিয়েছি, মাংস আমার হয়ে গেছে, শুধু একটু ঝোলটা ফুটে গেলেই হচ্ছে। তো আজকে রান্না আমার হয়ে গেল, এরপর খেতে দিয়ে দিই গরম গরম। পটল ভাজা, ভাত, উচ্ছে ভাজা, এখানে মাংস করেছি, আর এইদিকে আছে আমার কুলের আচার করেছিলাম সেদিন, আপনাদেরকে দেখানো হয়নি। এই দেখুন কুলের আচারটা, কুলের আচারও একটু শেষে নিব। আজকে রবিবার, তো মাংসই করেছি আর বিশেষ কিছু করিনি। তো চিকেনের হালকা করে ঝোল বানিয়েছি, আর ওই দুটো ভাজাই তৈরি করেছি, আর এদিকে কুলের আচারটা আছে। তো পাতলা পাতলা মাংসের ঝোল দিয়ে চিকেন দিয়ে গরম গরম ভাতের সাথে ভালোই লাগবে। আমার ছেলে শুধু মাংস হলেই চলে, কিন্তু না, সবজিও তো খেতে হবে, ওই জন্য দুটো পটল ভাজা আর উচ্ছে ভাজা দিয়েছি। আর এটা আমি একটু নিয়ে নিই, এরপর গরম গরম খেতে ভাতের সাথে পাতলা মাংসের ঝোল ভালোই লাগবে। তো আজকের আমার এই ব্লগটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার, শুভ দুপুর।